রাজ্যের সরকারি হাসপাতালে নার্সিং স্টাফ নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ। এই নিউজটা দেখার পর অনেকে ভাবছে এরকম ঘটনা কি আদৌ ঘটছে? কারণ 2024-এ বিশেষত যারা এএনএম জেএনএম পরীক্ষায় বসতে চলেছে তাদের মনে এখন একটাই প্রশ্ন, যে বর্তমানে নার্সিং কোর্সেরও কিন্তু ছাত্রছাত্রীর কমতি নেই। অর্থাৎ এই যে নার্সিং কোর্স, এই নার্সিং কোর্সকে পছন্দ করছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, এবং পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের বাইরে থেকেও কিন্তু নার্সিং পড়ে আসা ছাত্রছাত্রীর সংখ্যা একদমই কম নয়। তাহলে কি সত্যি করি এখনও নার্সিং কোর্স করার পর, অর্থাৎ 2024-এ দাঁড়িয়ে 2 বছর এএনএম কোর্স এবং 3 বছরের যে জিএনএম কোর্স, এই কোর্সগুলো করার পরে কি আদৌ আমরা চাকরি পাবো? এই নিয়ে প্রত্যেকের মনে প্রশ্ন রয়েছে। তার সাথে আরও একাধিক প্রশ্ন প্রত্যেকের মনে রয়েছে যে নার্সিং কোর্স কমপ্লিট করার কতদিন পর আমরা চাকরিতে জয়েন করতে পারবো, অর্থাৎ আমরা একজন প্রত্যেককে রেজিস্টার নার্স হিসাবে দেখতে পাবো। এছাড়াও এএনএম কোর্স করার কদিন পর আমরা যে সাবসেন্টার রয়েছে সেই সাবসেন্টারগুলিতে জয়েনিং লেটারের অফার পাবো। এই নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে, এবং তার সাথে 2024-কে যারা নার্সিংয়ের ড্রিম বেছে নিয়েছে তাদের কাছে একটাই প্রশ্ন, যে কাট অফ কত যাবে, অর্থাৎ কত নাম্বার পেলে আমরা চান্স পাবো। দেখো, অনেকে রয়েছে জেনারেল, অনেকে রয়েছে ইডব্লিউএস, অনেকে রয়েছে সিডি, অনেকে রয়েছে এসসি এবং অনেকে রয়েছে এসটি। তো তাদের মনে একটাই প্রশ্ন, যে এসসির কাট অফ কত যেতে পারে, এসটির কাট অফ কত যেতে পারে, ইডব্লিউএসের কাট অফ কত যেতে পারে, জেনারেল অর্থাৎ ইউআর ক্যাটাগরির কাট অফ কত যেতে পারে, সাথে ওবিসি এ, ওবিসি বি এবং অরফ্যান ক্যাটাগরির কাট অফ কত যেতে পারে, সেই সমস্ত কাট অফের ধারণাও কিন্তু ক্লিয়ার করব। আমার যে পূর্ববর্তী অভিজ্ঞতা, অর্থাৎ 2023-এ যখন পরীক্ষা ছিল সেই কাট অফ কিন্তু হুবহু মিলে গেছিলো, ঠিক তেমনই 2024-এ কেমন কাট অফ থাকতে পারে তা নিয়ে আজকে আলোচনা করব। এছাড়াও আলোচনা করব যে 2024-এ কতগুলি গভর্নমেন্ট কলেজ রয়েছে, কতগুলি 2024-এ গভর্নমেন্ট কলেজ রয়েছে এএনএম এবং জিএনএমের জন্য, এটাও তোমাদের প্রত্যেককে আজকে জানাবো। সাথে কত সংখ্যক সিট রয়েছে, স্কলারশিপ পাবে কিনা, কোর্সের খরচ কত, সমস্ত তথ্যাদি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার আগে যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে দিও, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দেখো পাশে একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশের বেলটা কিন্তু অল করে নোটিফিকেশনটাকে সর্বদা অল রাখবে, কারণ এর ফলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই কিন্তু তোমরা সেই ভিডিওর নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশের যে বেলটা ওটা কিন্তু অল করে রাখবে। চলো প্রথম থেকে একটু একটু করে ধারণা ক্লিয়ার করা যাক। তোমরা প্রত্যেকে জানো যে 2024-এতে যে নার্সিং পরীক্ষা হতে চলেছে সেখানে কিন্তু নির্দিষ্ট কোনো বয়সের সময়সীমা নেই, অর্থাৎ যে কোনো বয়সে ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করতে পারবে। তার মানে কি প্রতিটা ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছে মানে কি প্রতিটা ক্যান্ডিডেটই চান্স পাবে? এরকম কিন্তু না। যদি 4 লাখ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করে, সাপোজ দেখা গেল যে পুরুষ এবং মহিলা মিলে 4 লাখ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করলো, তবে মনে রাখবে যে এএনএমে কাট অফটা কিন্তু আগের বছর খুব হাই গিয়েছিল জিএনএমের তুলনায়। আর হ্যাঁ, এএনএমে কিন্তু কেবলমাত্র মহিলার যোগ্য, কোনো প্রকার পুরুষ কিন্তু এএনএমেতে যোগ্য না। পুরুষরা কেবলমাত্র জিএনএমের জন্য যোগ্য, এবং মহিলারা কিন্তু এএনএম এবং জিএনএম দুটোর জন্য যোগ্য। এবং এবছর যেহেতু কোনো বয়স সীমা নেই, সেক্ষেত্রে ক্যান্ডিডেট সংখ্যা অনেকটাই বেড়ে যাচ্ছে, এবং এক্ষেত্রে কম্পিটিশন হবে হাড্ডাহাড্ডি। অর্থাৎ আগে তোমরা যেভাবে পড়াশোনা করতে তার তুলনায় এবার পড়াশোনায় কিন্তু একটু হলেও বেশি মনোযোগ দিতে হবে, কারণ তোমরা প্রত্যেকে যাচ্ছ যে স্টুডেন্ট বাড়ছে, কম্পিটিশন বাড়ছে, তোমাদের থেকে সিনিয়র দাদা বা দিদিরা তোমাদের সঙ্গে পরীক্ষায় বসছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু পড়াশোনার যে গ্রোথ, অর্থাৎ যে হারে তোমরা পড়াশোনা করছো সেই আনুপাতিক হারটা তোমাদের কিন্তু পড়াশোনার দিকে বাড়াতে হবে। নেক্সট, তোমরা প্রত্যেকে জানো যে আমাদের টোটাল মেনলি কিন্তু 6টা সাবজেক্টের উপর গুরুত্ব দিয়ে নার্সিং পরীক্ষাটা হয়। একটা হচ্ছে তোমরা জানো যে লাইফ সায়েন্স, 2 নম্বর হচ্ছে কি না ফিজিক্যাল সায়েন্স, 3 নম্বর হচ্ছে কি না ইংলিশের যে বেসিক্স গ্রামার, ইংলিশ গ্রামার থেকে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে কি না ম্যাথামেটিক্স থেকে প্রশ্ন আসে। 5 নম্বর হচ্ছে তোমাদের যে জেনারেল নলেজ অর্থাৎ জিকে থেকে প্রশ্ন আসে, এবং 6 নম্বর হচ্ছে কি না রিজনিং, রিজনিং থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এই যে 6টা মেন সাবজেক্ট, এই 6টা সাবজেক্ট তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে দেখো লাইফ সায়েন্সটা কিন্তু যদি একটু ভালো করে পড়ো, এখানে টোটাল যে 50 নাম্বার থাকবে, সেই 50 নাম্বারটা তুমি খুব ইজিলি কিন্তু তুলে নিতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু 50-এর মধ্যে তোমাকে
40 কিন্তু টার্গেট রাখতে হবে, এবং ফিজিক্যাল সায়েন্সে 25-এর মধ্যে 15 কিন্তু তোমাকে টার্গেট রাখতে হবে। ঠিক আছে, তাহলে 40 আর 15 55, ম্যাথে কিন্তু 5, তাহলে 55 আর 5 হচ্ছে 60, ইংলিশে হচ্ছে যদি তুমি 4 পাও 60 আর 4 64, জিকে যদি 2 পাও তাহলে তুমি হচ্ছে 5 কত 66, এবং রিজনিংয়ে 5-এ 5 পাওয়া যায় 66 আর 5-এ 71। তুমি যদি 71 পেয়ে থাকো, তুমি যেই ক্যাটাগরির হও না কেন, জেনারেল ক্যাটাগরি বা তুমি এসসি ক্যাটাগরি বা তুমি এসটি ক্যাটাগরি বা তুমি পিডব্লিউডি ক্যাটাগরি বা তুমি ওবিসি এ ক্যাটাগরি, ওবিসি বি ক্যাটাগরি, ক্যাটাগরিরই হয়ে থাকো না কেন, তুমি কিন্তু 100% প্রথম রাউন্ডেই চান্স পাবে। তবে এই 71টা আমি বললাম ইউআর ক্যাটাগরি, অর্থাৎ যে কোনো ক্যান্ডিডেট এই 71 নাম্বার পেলে ফার্স্ট রাউন্ডেই কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবে, এবং আমি নাম্বার বিভাজনটাও কিন্তু দেখিয়ে দিলাম। হ্যাঁ, এবার পড়বে কিভাবে, তোমরা প্রিপারেশন নেবে কিভাবে? যারা প্রিপারেশন নিতে চাইছো তারা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 7001946335, এই নাম্বারে নার্সিং ব্যাচের জন্য কন্ট্যাক্ট করতে পারো। আমাদের ব্যাচে কিভাবে পড়ানো হয় দেখো, আমি সুন্দরভাবে এখানে লিখে রাখিনি, কিন্তু তোমাদেরকে একটু ডিটেলসে বলে দিই। দেখো, আমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ পুরো ডিটেলসে ব্যাখ্যা করে বুঝিয়ে বুঝিয়ে পড়িয়ে দেওয়া হয়। দেন সেখান থেকে যতগুলো এমসিকিউ হয় সেই এমসিকিউগুলোকে আন্ডারলাইন করে কিন্তু পড়িয়ে দেওয়া হয়। নেক্সট টপিকে আমাদের কি হয় না, একটা চ্যাপ্টার শেষ হলে সেই একটা চ্যাপ্টারের ওপর কিন্তু মক টেস্ট নিয়ে নেওয়া হয়, ধরে নাও 40 নাম্বারের, যে তোমাদের সত্যি সত্যি সব কিছু ক্লিয়ার আছে কিনা সেটা আমরা বিশ্লেষণ করি। এবং মক টেস্ট যখন তোমরা দিচ্ছ তখন কোনোভাবেই তুমি কিন্তু এখানেতে চিটিং করতে পারবে না, কারণ যে অ্যাপে পরীক্ষা নেয় সে অ্যাপে একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই নির্দিষ্ট টাইমের মধ্যে অ্যাপে এন্টার করতে হবে, অর্থাৎ অ্যাপে প্রবেশ করতে হবে, এবং তারপর ওখানে পরীক্ষায় কিন্তু অ্যাটেন্ড করতে হবে। দেন পরীক্ষা শেষে তুমি কত মার্কস পেয়েছো, তুমি কতজনের পরে র্যাঙ্ক করেছো, অর্থাৎ আমাদের ব্যাচের কতজনের পরে তোমার র্যাঙ্কটা এসছে সেটা তুমি ওখান থেকে দেখতে পাবে। এছাড়াও ওই অ্যাপের মধ্যে লাইভ ক্লাস থাকছে, লাইভ অ্যাটেন্ড করতে না থাকলে রেকর্ডিং থাকছে, এবং নোটসপত্র পিডিএফ সব কিছু কিন্তু অ্যাপস থেকে ডাইরেক্ট তুমি তোমার গ্যালারিতে ডাউনলোড করার সুযোগও কিন্তু পাচ্ছ। ঠিক আছে, এবং প্রত্যেকে যারা ভর্তি নিতে চাইছো অবশ্যই কিন্তু নিচের যে কন্ট্যাক্ট নাম্বার সেই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমাদের নতুন ব্যাচ কিন্তু খুব শীঘ্রই শুরু হচ্ছে। এখনও যারা অ্যাডমিশন নাওনি আর দেরি করো না, হাতে সময়টা খুবই কম। ঠিক আছে, তো খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাডমিশনটা তোমরা অবশ্যই নিয়ে নাও। নেক্সট টপিক দেখো, তো তারপর আমরা যেটা নিয়ে সব থেকে বেশি কথা বলছিলাম যে নার্সিং কোর্সে খরচ কত। দেখো, গভর্নমেন্টে যদি তুমি নার্সিং কলেজ পাও, তোমার যে স্কলারশিপ খরচ, তুমি যদি জিএনএম কোর্সে অ্যাডমিশন নাও তাহলে কিন্তু প্রতি বছর 60,000 টাকা করে স্কলারশিপ কিন্তু দেওয়া হবে। কত করে না, 60,000 করে টাকা স্কলারশিপ তোমাদেরকে দেওয়া হবে। 2024 যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তো তোমরা চেষ্টা করো 2024 যারা এইচএস পাস করেছো তারা প্রত্যেকে এই যে স্কলারশিপ, এই স্কলারশিপটা যেন তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে। যারা এই গভর্নমেন্টে জিএনএম করতে যাচ্ছ বা প্রাইভেটে যারা জিএনএম করতে যাচ্ছ তারা প্রত্যেকে কিন্তু পারবে। ঠিক আছে, এবার এখানে কিন্তু একটা বাধকতা রয়েছে। কি বাধকতা না, তোমরা 60,000 টাকা করে স্কলারশিপ কিন্তু পাচ্ছ, কিন্তু তোমরা যদি একটা বছর কোনোভাবে ফেল করে যাও, ধরো জিএনএম এর যে 3টে বছর কোর্স রয়েছে, তুমি যদি কোনোভাবে এখানে ফেল করে যাও তাহলে কিন্তু পরের বার থেকে তুমি একটা স্কলারশিপও পাবে না। প্রথম বছরের স্কলারশিপটা পেলে সেকেন্ড বছরে তুমি ফেল করো তাহলে কিন্তু তুমি আর কোনোভাবেই স্কলারশিপগুলো পাবে না, তোমার স্কলারশিপ কিন্তু এখানেই স্টপ করে দেওয়া হবে। এরপর দেখো, নার্সিং কোর্স করার পর আদেও কি চাকরি হবে, এই নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন তোমাদের মনে থাকে। হ্যাঁ, অবশ্যই নার্সিং কোর্স করার পর চাকরি হবে। যারা খুব ভালোভাবে প্র্যাকটিক্যাল দিক থেকে খুব যোগ্য হবে এবং যারা খুব ভালোভাবে কলেজের এই 3টে বছর এবং এএনএমে কিন্তু তোমরা 2 বছর কোর্স করলেই চাকরি পাবে, কিন্তু জিএনএমের ক্ষেত্রে একটু কঠিন রয়েছে, কারণ জিএনএমের 3 বছরের যে রেজাল্ট, সেই 3 বছরের রেজাল্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 বছর যে জিএনএম কোর্স করতে যাচ্ছ সেখান থেকে অনেকটা নাম্বার ক্যালকুলেশন করে নেওয়া হয়, তার সঙ্গে ইন্টারভিউর নাম্বার, তার সাথে মাধ্যমিকের নাম্বার এবং তার সাথে উচ্চ মাধ্যমিকের নাম্বার নিয়ে তোমাদেরকে কি করা হয়, একটা মেরিট লিস্ট প্রকাশিত করা হয়, এবং ওই মেরিট লিস্টে যদি তোমার নাম আসে তখন তুমি ইন্টারভিউয়ের সুযোগ পাও। ইন্টারভিউ পাস করলে ডাইরেক্টলি তুমি কোনো না কোনো গভর্নমেন্ট কলেজে একটা জব পেয়ে যাবে। তো অনেক ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ পাস করতে পারে না, অনেক ক্যান্ডিডেট ভালো রেজাল্ট করতে পারে না, তাই তারা গভর্নমেন্টের তাড়াতাড়ি জব পায় না।
কিন্তু বেশিরভাগ খোঁজ নিয়ে দেখো অনেকেই কিন্তু গভর্নমেন্টের জব এখনো অবধি পাচ্ছে অ্যাজ এ রেজিস্টার নার্স হিসাবে, এবং স্যালারিটা কিন্তু ঢুকতেই 35,000 অর্থাৎ 35,000 থেকে শুরু। আর হ্যাঁ, জিএনএম কোর্স গভর্নমেন্ট কলেজে পেলে খরচ করতো এবং এএনএম কোর্স গভর্নমেন্ট কলেজে পেলে খরচ করতো। দেখো আমি যেটুকু শুনেছিলাম, কেউ বলেছিল এটা কলেজ অনুযায়ী ভ্যারি করে। আমরা প্রত্যেকে জানি টোটাল কলেজ সংখ্যা রয়েছে এএনএমের জন্য এবছর 13টি, আগের বছর ছিল আর কি, এবং জিএনএম ছিল 42টি। ঠিক আছে, টোটাল কিন্তু হিসাব করে দেখতে গেলে 55 অর্থাৎ 55টির মতো কলেজ কিন্তু থাকছে। তো ধরো কলেজটা 12 কমা করে, কখনো 54, কখনো 55, কখনো 56, কখনো 17, কিন্তু 12 কমা হয়। ঠিক আছে, তো এটা কোনো ব্যাপার না, কিন্তু সিট সংখ্যা এবছর থাকতে পারে প্রায় 5,000। আমি আগের বছর অনুমান করেছিলাম প্রায় 4,000-এর কাছাকাছি সিট ছিল, তো এবছর অনুমান করছি যে 1,000 সিট কিন্তু এবছর বাড়তে চলেছে, প্রায় 5,000-এর কাছাকাছি সিট, অর্থাৎ জিএনএমে 500 এবং এএনএমে 500 কিন্তু সিট সংখ্যা বাড়তে চলেছে। তো খুব ভালো করে পড়ো, 2024 তোমার কাছে যেন লাস্ট পরীক্ষা হয়। যারা এটা ডিসিশন নিয়েছো যে আমাকে এবছরই পেতে হবে, তারা এখন থেকেই পড়াশোনা শুরু করো, কারণ হাতে টাইমটা কিন্তু অনেকটা কম। যা করতে হবে এই টাইমের মধ্যে তোমাদেরকে করে উঠতে হবে। এবং তোমাদেরকে কলেজ বিষয়ে যখন ভ্যারি করে সেটা কিন্তু খুবই কোর্স ফিস কমায়, হোস্টেল ফিস বা তোমার হচ্ছে যে কলেজের কোর্স ফিস অত্যন্ত কম, এবং খাবার দাবারটাও কিন্তু হোস্টেল থেকে অনেক কলেজেতে দিয়ে দেওয়া হয়। তো প্রত্যেকে আশা করছি ভিডিওটা দেখার পর ক্লিয়ার করতে পারলে যে নাম্বার পেতে হবে 71 হচ্ছে সেফ নাম্বার প্রত্যেকের জন্য, ইউআর ক্যাটাগরির জন্য। এবার দেখো যারা এসসি রয়েছে, আচ্ছা তোমরা কোন ডিস্ট্রিক্টে বলছো তার আগে বলতে পারো। ঠিক আছে, তোমরা কোন ডিস্ট্রিক্টে বলছো, তুমি কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছো সেটা কিন্তু নিচের কমেন্ট অপশনে জানাতে পারো, সেটা তোমাদের ইচ্ছা হয়। এসসি ক্যাটাগরিতে কিন্তু এত নাম্বার লাগে না, এসসি ক্যাটাগরি যারা রয়েছে তারা কিন্তু লক্ষ্য রাখতে পারো মোটামুটি 60-এর কাছাকাছি। এসটি ক্যাটাগরি যারা রয়েছে তারা লক্ষ্য রাখতে পারো মোটামুটি 45-এর কাছাকাছি, এবং যারা ওবিসি এ ক্যাটাগরি যারা রয়েছে তারা কিন্তু লক্ষ্য রাখতে পারো মোটামুটি 67 থেকে 68, এবং ওবিসি বিও কিন্তু সেম প্রায় কাছাকাছি। ওবিসি বি যারা রয়েছে তারা কিন্তু নজর রাখতে পারো কত না 69 থেকে 70 কাট অফের মধ্যে। ঠিক আছে, 69 থেকে 70 কাট অফের মধ্যে। ইডব্লিউএস কিন্তু প্রায় অনেকটা কম র্যাঙ্ক, মোটামুটি ধরে রাখতে পারো 55 ইডব্লিউএস যেতে পারে। সিডিও সেম ইডব্লিউএস থেকে হয়তো একটু বেশি যায়, 57-র কাছাকাছি ইডব্লিউএস যেতে পারে। ঠিক আছে, তো এগুলো তোমরা কিন্তু ধরে নিতে পারো যে এরকম একটা কাট অফ এবছর কিন্তু হতে চলেছে। তার আগে আজকে সব কিছু বলে শেষ করলাম। যারা কোচিং নিতে যাচ্ছ এখনও এই নাম্বারে যারা কন্ট্যাক্ট করছো না তারা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নাও। আমাদের সিট সংখ্যা খুবই সীমিত, আর কিন্তু অ্যাডমিশন নেওয়া হবে না। আমরা টোটাল সিলেবাস কমপ্লিট করাবো, টোটাল সিলেবাসের উপর মক টেস্ট নেবো, টোটাল সিলেবাসের উপর হাইলি এক্সাম হবে। এর জন্য কোনো প্রকার ফিস লাগছে না, ফিস একদম অনেক কম। ঠিক আছে, মাত্র 999 টাকা। চলো এখানে ভিডিওটা শেষ করলাম, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ।